আজকে চলো আমার সঙ্গে, তোমাদেরকেও আমি মেলা দেখাতে নিয়ে যাব। আমি যা যা দেখছি তোমাদেরকেও দেখাবো অবশ্যই। তো প্রথমেই আমরা গাড়ি করে চলে গেলাম চণ্ডীপুরেই। কৃষি মেলাটা আরম্ভ হয়ে গেছে। 2 বছর বন্ধ ছিল মেলাটা, তারপরে এখন স্টার্ট হয়েছে। তাই জন্য মানুষজন মনে হয় এত এসছে, মেলায় এত প্রচণ্ড ভিড় হয়েছে বলারও নয়। তো আমরা এখন গেটের মুখখানে প্রথমেই আছি, এখনও ভেতরকে যাইনি। তার বাইরে থেকে দৃশ্যটা দেখো। এই যে আমার মা ওকে নিয়েছে, শাশুড়ি মা আমার মেয়েকে নিয়েছে, আর আমরা যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে। তারপরে হচ্ছে মেলার ভেতরকে যাওয়ার পরে প্রথমেই চোখে পড়লো আমার এই ডিস্কোটা। এতে চড়তে তো মনে ভালোই লাগে, আর একদিকে ভয়ও লাগে। সিরিয়াসলি যা প্রচণ্ড পরপর জোরে ঘোরায়, মনে হলো এই বাকি পড়ে গেলাম। তো যারা এতে ডিস্কোতে চড়েছে তারাই বুঝতে পারবে এর ফিলিংসটা কী। তো চলো অন্যদিকে ফোনটা দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও। তো এখানে মরণ কুঁয়ো বসেছে, আর মরণ কুঁয়োর ভেতরে মোটর সাইকেলগুলোর এত আওয়াজ পুরো মেলায় শোনা যাচ্ছে। তো এখানে এই দোকানটাতে আমার এই রাধাকৃষ্ণের ছবিগুলো এত সুন্দর লেগেছে, মনে হচ্ছিল নিয়ে চলে আসি। যেখানেই আমি দেখব সেখানে রাধাকৃষ্ণের ছবি বা বিগ্রহ আমার এত ভালো লাগে, কেন আমি জানি না। তো এত এখানে পুতুলেরগুলো স্টলে এত পুতুল আছে, দেখে চোখে সরাতে পারছি না। আমি মনে হচ্ছিল সবগুলোই নিয়ে চলে আসি পুতুল। তারপরে চলে গেলাম। তারপর এই যে দেখো মরণ কুঁয়ো খেলা দেখার জন্য মানুষের কত ভিড়, নিচ থেকে লাইন পড়ে গেছে সিঁড়ির নিচ অবধি মানুষের ভিড় করে আছে। তারপরে আমার মহারানী এই যে গাড়িতে চড়েছেন নাগরদোলায়। এতে 2-3 বার ঘোরার পরই ওর কান্না শুরু হয়ে যায় প্রত্যেকবারই। এই যে কান্না শুরু করে দিয়েছে, মার কাছে যাব। তো আমি নিয়ে যখন আসছিলাম এই দোকানটা চোখে পড়লো, মাশরুমের পকোড়া বানাচ্ছে, পকোড়া। ও বলল, মা এটা কি, মা এটা কি, আমি এটা খাবো। তারপর এটা খেয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম। চলো, তো প্রথমে বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি হয়ে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। গুড নাইট।